واتل عليهم نبأ ابني آدم بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين ও মেরে মুহতারাম ভাইও, পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম কখন কিভাবে কুরবানির প্রচলন হয়েছিল আসুন এই ব্যাপারে আমরা জেনে আসি। পৃথিবীর ইতিহাসে প্রথম মহামানব এবং মানবী হলো হযরতে আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়ার জমিনের মাঝে আগমন করলেন এবং তাদের মাধ্যমে যখন সন্তান সন্ততি হওয়া শুরু করলো এবং বংশ বিস্তার হওয়া শুরু করলো, হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভে থেকে একসাথে দুটি করে সন্তান প্রসব হইতো। একটা হতো ছেলে আর একটা হতো মেয়ে। তো প্রথম বছরের ছেলে পরের বছরের মেয়ে, আবার প্রথম বছরের ছেলে পরের বছরের মেয়ে, এই সিস্টেম করে তাদের ভিতরে বিবাহ বন্ধন জারি হয়েছিল। বলে এটা আবার কেমনে সম্ভব? এটা বোঝার জন্য সহজভাবে বুঝে নেন। সেই সময় যেহেতু আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সন্তানরা ব্যতীত দুনিয়ার জমিনের মাঝে কোনো মানুষ ছিল না, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়তের মাঝে বিশেষ প্রয়োজনে এবং প্রয়োজনের খাতিরে এই ব্যবস্থা জারি করেছিলেন যে আগের বছর এবং পরের বছরের যে ভাই বোন, তারা ভাই বোন হিসেবে বিবেচিত হতো না, তাদের পরস্পরের মাঝে বিবাহ বন্ধন এটাকে জায়েজ করে দেওয়া হয়েছিল। এটা শুধু হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়তের মাঝে ছিল। এরপর ঘটনাক্রমে অবস্থা কেমন হয়ে যায়, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তান, একটার নাম হলো কাবিল আর একটার নাম হলো হাবিল। এই কাবিলের সাথে যেই বোন জন্মগ্রহণ করেছিল, এই বোনটা দেখতে সুন্দরী, সুশ্রী এবং রূপসী এবং প্রেয়সী ছিল। আর হাবিলের সাথে যেই বোন জন্মগ্রহণ করেছিল, এই বোনটা দেখতে ছিল কদাকার কুশ্রী এবং বিশ্রী। হাবিল এবং কাবিল উভয়ের সময় পেরিয়ে যখন উভয় ভাই বিবাহের উপযুক্ত হলো, তখন কাবিল তার বাবা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এই মর্মে বক্তব্য উপস্থাপন করলো যে আমি আমার সাথে যেই বোন জন্মগ্রহণ করেছে ওর নাম ছিল আকলিমা। তাফসীরের মাঝে এই নামটাই বলা হয় যে আমি আমার আপন বোনকেই বিয়ে করব। হাবিলের সাথে তার যেই বোন জন্মগ্রহণ করেছে এটাকে হাবিলে জন্মগ্রহণ করুক, আমি ওই কালো কুৎসিতকে বিয়ে করব না, আমি আমার এই সুন্দরী সুশ্রী রূপসী প্রেয়সী বোনকেই বিয়ে করব। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবিলের এই বক্তব্য শুনে আশ্চর্যজনিত হয়ে গেলেন, কারণ এটা তো শরীয়ত সাপোর্ট করে না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়ত এটাকে সমর্থন করে না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের ভিতরে মীমাংসা করতে চাইলেন, কিন্তু কাবিল মীমাংসার মাঝে পর্যন্ত আসলো না। এইবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাবিল এবং কাবিল তাদের দুই ভাইকে এই মর্মে বললেন যে তোমরা দুই ভাই কুরবানি করো, তোমাদের এই দুইজনের মধ্য থেকে যার কুরবানি কবুল হবে তার সাথে বিয়ে দেওয়া হবে। হাবিল এবং কাবিল উভয় ভাই কুরবানি করার জন্য রাজি হইল। আর সেই সময় কুরবানির যেই সিস্টেম, সেই সিস্টেম অনুযায়ী কুরবানি করলো। সেই সময় কুরবানির সিস্টেম ছিল চতুষ্প জন্তুর বিশেষ কোনো হুকুম ছিল না। হাবিল সে বেড়া এবং দুম্বা লালন পালন করত। তখন হাবিল তার পালনকৃত বেড়া এবং দুম্বার মধ্য থেকে সুন্দর নাদুস নুদুস মোটা চাঁদা দেখে একটা দুম্বা কুরবানির জন্য প্রস্তুত করলো। আর কাবিল কৃষি কাজের কাজ করত। ওই কৃষি কাজের মধ্য থেকে তার দান গম শস্য দানা ছিল। ওই সমস্ত দান গম এবং শস্য দানা খোলা মাঠের মাঝে নিয়ে তারা উভয়ই কুরবানি করার জন্য রেখে আসলো। আর সেই সময় কুরবানি কবুল হওয়ার জন্য একটা সিম্বল ছিল, একটা আলামত ছিল, একটা চিহ্ন ছিল। যে ব্যক্তির কুরবানি কবুল হবে আল্লাহ তাআলার পক্ষ থেকে আসমান থেকে একটা আগুনের ফুলকি আসতো। ওই আগুনের ফুলকি এসে যার কুরবানি কবুল হইতো ওর কুরবানিটা জ্বালিয়ে দেওয়া যাইতো।
আর যার কোরবানি কবুল হইতো না তার কোরবানিটা এমনিই পড়ে থাকতো। হাবিল এবং কাবিল দুই ভাই যখন কোরবানির জন্য তাদের ওই শস্যদানা এবং জন্তুকে খোলা মাঠের মাঝে রেখে আসলো, আল্লাহ তাআলার হুকুমে হাবিলের কোরবানি দুম্বা, এটাকে আকাশ থেকে আগুন এসে পুড়ে গেল, কিন্তু কাবিলের কোরবানি যেটা ছিল শস্যদানা এটা এমনিই পড়ে রইল। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়ে দেখলেন হাবিলের কোরবানি কবুল হয়েছে, কাবিলেরটা কবুল হয় নাই। এইবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনেই কাবিল তার ভাই হাবিলকে উদ্দেশ্য করে বলতেছে। কেন বলতেছে? কারণ এই হাবিলের কারণে তার কুরবানি কবুল হয়েছে না, এই হাবিলের কারণে সে বিয়ে করতে পারতেছে না, হাবিল তার পথের কাটা হয়ে গেছে। এজন্য কাবিল তার ভাই হাবিলকে প্রকাশ্য বলতেছে, লা আকতুলান্নাক, অবশ্যই অবশ্যই আমি তোমাকে হত্যা করে ফেলবো, আমি তোমাকে শেষ করে দিব। তো এই কথা বলার পর এই যে আয়াতে কারিমার আলোকে যে কথাগুলি বলতেছে, এরপর হাবিল সুন্দরভাবে মার্জিত ভাষায় তার ভাই কাবিলকে জবাব দিয়া দিল যে তুমি যদি আমাকে মারতে চাও তাহলে আমি তোমাকে মারবো না, তুমি যদি আমাকে মারতে চাও মারতে পারো, আমি চাই আমার গুনাহ এবং তোমার গুনাহ সমস্ত গুনার বোঝা মাথায় নিয়া তারপর তুমি একদিন হাজির হবে এবং তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। তখন কাবিলের মনের ভিতরে তার ভাইকে হত্যা করার জন্য ওয়াসওয়াসা শুরু হয়ে গেল। ওয়াসওয়াসা শুরু হয়ে যাওয়ার পর কাবিল তার ভাই হাবিলকে হত্যা করলো। তারপর আল্লাহ তাআলার হুকুমে কাক আসলো, ওই কাক এসে মাটি খনন করলো। একেবারে সংক্ষেপে বলতেছি, তারপর ওই কাক মাটি খনন করে আরেকটা কাককে ওই মাটির ভিতরে পুঁতে দিল। এই দৃশ্য দেখে তখন কাবিল মনে মনে সে আফসোস করতে লাগলো, হাই রে, আমি আমার ভাইকে মেরে ফেললাম, অথচ আমার এই ভাইয়ের লাশটা কোথায় লুকাইব এই জ্ঞান পর্যন্ত আমার নাই। অতঃপর কাবিল সে মনে মনে লজ্জিত হয়ে গেল। ফাআসবাহা মিনাল খাসিরিন, সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেল। নাউজুবিল্লাহ। এটা একেবারে সংক্ষেপে আয়াতের যে সারাংশ সেটা আপনাদের সামনে উপস্থাপন করলাম। এখন এই জায়গার ভিতর থেকে এখন আসুন যেই বিষয়গুলি আমরা আমাদের সামাজিকভাবে নিতে পারি এবং আমাদের সাথে মিলে যাবে এবং আমাদের বাস্তবতার সাথে প্রয়োগ করতে পারি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তান বিশেষ একটা ঘটনাকে কেন্দ্র করে তারা কুরবানির জন্য সম্মত হয়েছিল, আর কুরবানির সিস্টেম অনুযায়ী কুরবানি করার জন্য তারা রাজি হয়েছে। আর সেই সময় কুরবানি করার যেই সিস্টেম ছিল খোলা মাঠের মাঝে নিয়ে যাওয়া। এখন বুঝে থাকলে বলেন, আমরাও কুরবানি করার জন্য খোলা মাঠের মাঝে চলে যাই কিনা? খোলা মাঠে কুরবানি করি না আমরা বেশিরভাগ, এটা একটা মিলছে। তারপরে আসুন, সেই সময় কুরবানি কবুল হওয়ার যে আলামত ছিল যে যার কুরবানি কবুল হইতো তার কুরবানি আকাশ থেকে আগুন এসে পুড়িয়ে যাইতো, যদি আমাদের এই অবস্থাটা হইতো তাহলে আমাদের জন্য কতটা লাঞ্ছনাদায়ক হইতো এটা আল্লাহ তাআলাই ভালো জানে। এমনও তো হতে পারতো আমার কুরবানি কবুল হয়েছে না, ঠিক কিনা? এটা আল্লাহ তাআলার বিশেষ রহমত আমাদের উপরে যে আল্লাহ তাআলা আমাদেরকে এইটুকু অপরচুনিটি দিয়েছে, এইটুকু সুযোগ দিয়েছে যেন আমাদের গুনাহগুলি প্রকাশ না হয়। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ দোয়ার বরকত হয়েছে, সুবহানাল্লাহ বলেন। এরপরে আসুন, পৃথিবীর ইতিহাসে কাবিল হলো প্রথম সন্তান। খুব মনোযোগ দিয়ে বুঝবেন, পৃথিবীর ইতিহাসে কাবিল হলো প্রথম সন্তান যে তার বাবার সাথে বেয়াদবি করছে। নাউজুবিল্লাহ বলেন। এজন্য তাফসীর কারকগণ এটার উপরে ভিত্তি করে বলে এই দুনিয়ার জমিনের ভিতরে যত সন্তানেরা তার পিতামাতার সাথে বেয়াদবি করবে বা বেয়াদবিমূলক আচরণ করবে, এই সন্তানগুলি হলো কাবিলের সাথে তাদের বন্ধুত্ব। নাউজুবিল্লাহ। তাহলে আপনারা এখন বুঝে থাকলে বলেন, কাবিল কি ভালো করছিল না খারাপ? কাবিল কি সফল নাকি ব্যর্থ? তাহলে যেই সন্তানেরা পিতামাতার সাথে এই আচরণগুলি করবে তারা হলো কাবিলের সাথে বন্ধুত্বপূর্ণ তাদের আচরণ, এরা হলো কাবিলের বন্ধু। নাউজুবিল্লাহ। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম এই কাবিলই হলো অবাধ্য সন্তান। এরপরে আসুন, এই কাবিল পৃথিবীর ইতিহাসে সেই হলো সর্বপ্রথম খুনি। নাউজুবিল্লাহ। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম খুনি কে? কাবিল।
এজন্য তাফসীরের হিসাবে বলা হয় যে দুনিয়ার জমিনে যত খুন হবে এই খুনের যে রাস্তাটা কাবিলে দেখায়া গেছে এটার জন্য সে একটা অংশ ওইখানে পাবে নাউজুবিল্লাহ। কারণ দুনিয়ার জমিনে সর্বপ্রথম তার মাধ্যমে খুন হয়েছে, দুনিয়ার জমিনে সর্বপ্রথম রক্তপাত হয়েছে এই কাবিলের মাধ্যমে। এবং তাফসিরে ইবনে কাসিরের মাঝে এমন রেওয়ায়েত রয়েছে যে কাবিল যখন হাবিলকে হত্যা করলো, এই হাবিলের রক্ত যখন জমিনের মাঝে পড়লো, এই জমিনের মাঝে পড়ে যাওয়ার পর জমিনের রংটা ভিন্ন রূপ ধারণ করছে নাউজুবিল্লাহ। চিন্তা করে দেখেন তো মেরে মোহতারাম ভাইও, তো সেই বিশেষ ঘটনাকে কেন্দ্র করে পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম এই কুরবানির প্রচলন শুরু হয়েছিল। এখন আসুন, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান কাবিলকে ভালো কথা বলছিল না মন্দ কথা বলছিল? আপনারা বুঝেন নাই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান কাবিলকে ভালো কথা বলছিল না মন্দ? আদম আলাইহিস সালাম কিন্তু ভালো কথা বলছিল যে এটা জায়েজ না, এটা তুমি করো না। কিন্তু ভালো কথা বলার পরেও আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের সন্তানের কাছে ভালো হয় নাই, নিজের সন্তানের কাছে মন্দ হয়ে গেছে নাউজুবিল্লাহ। এবং সমাজের বাস্তবতার সাথে মিলিয়ে দেখবেন আমাদের সমাজ ব্যবস্থার মাঝেও কিন্তু এইরকম ঘটনা অহরহ ঘটেন। আপনি যদি কাউকে ভালো বলতে যান তাহলে দেখবেন আপনার এই ভালোর ফিডব্যাকটা আসবে আপনি মন্দ হয়ে গেছেন, সামনে না গাইলেও বাড়িতে যায় গেলে কথা কন। এটার ফিডব্যাক এটাই। আপনি যদি কাউকে বর্তমান সময়ে ভালো উপদেশও দেন তাহলে আপনাকে সামনে যদি পারে, সামনে তো গালি হয়তো যদি না দেয় বাড়িতে গিয়ে হলেও গালি দিবে, বা আড়ালে অন্য দু চারজন বন্ধুর কাছে গিয়ে সে গালি দিবে। এটাই বাস্তবতা। কেন? ওই যে ওরা যে কাবিলের বন্ধু, কথা বুঝাইতে পারছি। এখন আসুন প্রিয় ভাইয়েরা, পরবর্তী তো এই যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় বিশেষ কারণে এই কুরবানির প্রচলন হয়েছিল। এরপর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত বহু আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম গত হয়েছেন। এদের মাঝে কি কুরবানি ছিল কিনা, নাকি শুধু আমাদের উপরে এই কুরবানি? এই ব্যাপারে আল্লাহ তাআলার নির্দেশনা কি? তো আল্লাহ তাআলা যুগে যুগে প্রত্যেক জাতির জন্য, প্রত্যেক উম্মতের জন্যই এই কুরবানির বিধানকে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে আল্লাহ তাআলা হুকুম জারি করেছেন। দলিল পবিত্র কুরআনুল কারীমের 17 নম্বর পারার 22 নম্বর সূরা হজের 34 নম্বর আয়াতে কারীমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরা ইসমাল্লাহি আলা ليذكر اسم الله على ما رزقهم من بهيمة الأنعام ولكل أمة প্রত্যেক উম্মতের জন্য, প্রত্যেক জাতির জন্য, প্রত্যেক সম্প্রদায়ের জন্য জাআলনা মানসাকা কুরবানিকে আমি নির্ধারণ করে দিয়েছিলাম। বলে কেন নির্ধারণ করে দিয়েছিলাম? লিয়াযকুরা ইসমাল্লাহ, যেন আল্লাহ তাআলার নামের জিকির করা হয়, আল্লাহ তাআলার নামের স্মরণ করা হয়। বলে কখন স্মরণ করবে? আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, তাদেরকে চতুষ্প জন্তুর মধ্য থেকে যেই জন্তুগুলির গোশত খাওয়া হালাল করা হয়েছে, এই জন্তুগুলি যখন জবাই করবে তখন যেন তারা আল্লাহ তাআলার নাম নিয়ে এই পশুগুলিকে জবাই করে। সুবহানাল্লাহ।